দর্শক, এই মুহূর্তে রাজধানীর লালবাগের পোস্তা চামড়ার আড়তে আছেন সহকর্মী তৌহিদুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। তৌহিদ, চামড়া সংগ্রহ কেমন হচ্ছে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। সুজন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন তাদের কাঙ্ক্ষিত কতটুকু চামড়া কিনতে পেরেছেন এবছর। আমি একটু পোস্তা কাঁচা চামড়া আড়তদার সমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন তাদের যে লক্ষ্য 1 লাখ চামড়া সংগ্রহের, সেটি প্রায় 80%-এরও বেশি কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ হয়েছে বলে তিনি আরটিভিকে জানিয়েছেন। আর একটা দামের যে বিষয়ে গতকাল যারা অভিযোগ করেছেন, আজকেও অনেকটা একই অভিযোগ মৌসুমি ব্যবসায়ীরা এবং কি কিছু ব্যক্তি খাতে যারা একটি কিংবা 2টি করে চামড়া যারা বিক্রি করতে এলাকায় এসছেন, তারাও অভিযোগ করেছেন ছোট চামড়ার অজুহাত এনে অনেকে চামড়া কিনছেন না। আবার আড়তদারদের কেউ বলছেন 100, 150, 200 টাকা দিয়েও তারা চামড়া কিনছেন। এই কারণ হিসেবে তারা বলছেন যেসব চামড়ার যে কাটার সময়ে অনেক ধরনের দাগ ছিল এবং তারা অভিযোগ করেছেন করোনাও নাকি এইসব চামড়ায় অ্যানথ্রাক্স, করোনা এগুলো পাওয়া গেছে, যেই অভিযোগে তারা চামড়ার দাম কমিয়েছে। তো কাঁচা চামড়া আড়তদার সমিতি আরেকটা অভিযোগ করেছেন যে ট্যানারির যে মালিক, তাদের কাছে বহুদিন ধরে বকেয়া এখনও পাওনা রয়ে গেছে, এই কারণে তারা বিনিয়োগ করতে পারেনি। সর্বোপরি এই প্রভাবটা পড়েছে পুরো চামড়া খাতে। সব মিলে তারা চামড়া আড়তদার সমিতি সরকারের একটু দৃষ্টি আহ্বান করছেন। তারা বলছেন সরকার যদি এই শতভাগ কাঁচামালের যে সমৃদ্ধ এই চামড়া শিল্পর দিকে যদি নজর দেন, তাহলে এই শিল্প দেশের 2, 3, 4 নম্বর হয়তো রপ্তানি খাত হিসেবে আবির্ভূত হতে পারে। সব মিলে তারা এখনও আশা করছেন এই চামড়া শিল্প তার হারানো ঐতিহ্য আবারও ফিরে পাবেন। সুজানা, এই ছিল আমার কাছে পোস্তা এলাকার সর্বশেষ তথ্য। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।